মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চায় জামাত, বললেন মির্জা ফখরুল। সজাগ থাকার আহ্বান। স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি জামাত আমিরের। 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাঁপছে কক্সবাজার সীমান্ত। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে রোহিঙ্গা ঢলের সংখ্যা না থাকলেও সতর্ক বিজিবি কোস্টগার্ড। যাওয়া হলো না বিয়ের দাওয়াতে। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল 2 ইজি বাইক যাত্রীর। গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর মৃত্যু। এবং গাজীপুরে 8 মাসে ধসে পড়ল 9 কোটি টাকার সড়ক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জামায়াত ইসলামী কোনো গণতান্ত্রিক দল নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চলেছে। অন্যদিকে চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও দেশের মানুষকে বিভক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে দলের বর্ধিত সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছে। তবে এখন আবার এমন একটি শক্তি সামনে এসেছে যারা 1971 সালে দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। সেই দলটি আজ মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চলেছে। জামাতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়। এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, যারা বাংলাদেশের স্বাধীনতাতেই 1971 সালে বিশ্বাস করে নাই। এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই দলটি আজকে এমনভাবে মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মহিলাদেরকে ভুল বুঝিয়ে তারা কিন্তু ভোট ব্যাংকে হাত দিতে চলেছে, হাত দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, চক্রান্তের মাধ্যমে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা হলেও বাংলাদেশের মানুষকে বিভক্ত করা যাবে না। এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ, সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনো পারবে না। প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি তার নির্বাচনের প্রাক্কালে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে দেশের মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা গত অনেক বছর সম্ভব হয়নি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। মিরন আহমেদ, সময় সংবাদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জামাত আমির বলেছেন, দেশের 1 ইঞ্চি জায়গা ছাড় দেয়া হবে না। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ বিজিবির পাশে থাকবে। এ সময় মাদক নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে বলেন, নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন, একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধ বিমান থেকে ওপারে বোমা ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি আর কোস্টগার্ড।
গত ১.৫ বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাপ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে ৫ থেকে ৭টা মতো মারছে বড় অস্ত্র, তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। ৭-৮টা মোটর শেলের শব্দ শুনতে পাই। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে। বিকট আওয়াজ আমরা নদীর এই পারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ, গোলাবর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে। অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহরের সঙ্গে যাতায়াতের জন্য ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আঞ্চলিক মহাসড়ক, কিন্তু নির্মাণের ৮ মাসের মাথায় সুতি নদীতে ধসে পড়েছে সড়কটি। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। নির্মাণের বছর পেরোনোর আগেই একদিকে দেবে গিয়ে ধসে পড়ছে নদীতে, অন্যদিকে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এমন ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন গাজীপুরের শ্রীপুর থেকে জেলা সদরের চলাচলকারী হাজার হাজার বাসিন্দা। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালমান দুর্গা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতে স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও তা তোয়াক্কা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখন সামান্য বৃষ্টিতেই ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ছে নবনির্মিত সড়কটি। এরই মধ্যে কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত যত খারাপ হওয়ার কথা না। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছেন, নদী তীরবর্তী হওয়ায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা। আর ঠিকাদারের জামানত রাখা ৯০ লাখ টাকা দিয়েই সড়কটি পুনরায় মেরামত করা হবে বলে জানায় উপজেলা প্রকৌশল বিভাগ। নিম্নমানের কোনো কাজ হয় নাই, একটা হাই কোয়ালিটির কাম হয়েছে। ওই কাজ আবার ৪ কোটি টাকা লস হয়েছে, ১.৫ কোটি টাকা জামানত আটকে আছে। আমাদের কাজ ভাঙুক দাম নয়, আমাদের এটা ঠিক করে দিয়ে আমাদের জামানত তুলতে হবে। লোক পরে এটা ঠিকঠাক করার ব্যবস্থা করতে হবে। নতুন মাটি ভরাট করে যেহেতু কাজ করা হয়েছে, এটা একটা সিজন গেলে দেন এটা স্টেবল হয়ে যাবে। তা আমরা লাকি যে এটা জামানতের সময়ের মধ্যে ঘটেছে, তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারব। গাজীপুর জেলা শহরের সঙ্গে শিল্পাঞ্চল শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ৫ কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় ৯ কোটি টাকা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। সিলেটের ধলাই নদীতে নিখোঁজ চিকিৎসক সুব্রত সাহা বিকাশের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সাদাপাথর এলাকার ৩ নম্বর পিলারের কাছে স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ধলাই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান সুব্রত সাহা বিকাশ। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।